আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এক বন্ধু আমাকে বলছেন যে ফকলিফটের সার্ভিসিং করার পরে কোথায় কতটুকু অয়েল লাগে। তো আজকে আপনাদেরকে ধারণা দেব আপনারা কোথায় কতটুকু অয়েল লাগে ফকলিফটের জন্য। তো আপনারা প্রথমে বলি, একটা গাড়িতে কয়টা অয়েল থাকে সেটা আগে জেনে নেবেন। হ্যাঁ, আসলে ফকলিফটে আপনার মূলত যে অয়েল গুলা থাকে সেটা হচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল, তারপরে আপনার গিয়ার অয়েল এবং ব্রেক অয়েল। মূলত এখানে চারটা হলো, ঠিক আছে। আরেকটা অয়েল আছে, সেটা হচ্ছে গিয়ার বক্সের ট্রান্সমিশন অয়েল, ঠিক আছে। তো আমি আপনাদেরকে প্রথমে বলে দেব অয়েলের গ্রেড ফকলিফটে কোনটা কোন পদ্ধতির ডালে সেটা আগে বুঝিয়ে দেব। সেটা হচ্ছে যে একটা ফকলিফটের হাইড্রোলিক অয়েল যেটা ডালে, যেটা হাইড্রোলিক অয়েল মানে সামনে সাসপেনশনটা ফকটাকে উপরে নিচে করে, যে হাইড্রোলিক দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উপরে নিচে উঠানামা করে, সেটার জন্য আপনার হাইড্রোলিক অয়েলটা কাজ করে। তো হাইড্রোলিক অয়েল হচ্ছে যে আপনার ধরেন হাইড্রোলিক অয়েল আপনার 46 বেশিরভাগই ডালে, যেহেতু আমাদের ফকলিফট তো এসব আইটেমের গাড়িগুলো যে অয়েলের ভিতরে সিস্টেম আছে, হাইড্রোলিক অয়েল বিভিন্ন ধরনের আছে, তবে এটা একটু পাতলা, তার জন্য কাজটা একটু ভালো করে, স্পিডে করে, তার জন্য এই অয়েলটা ডালা হয়। তো এটা হচ্ছে আপনার হাইড্রোলিক অয়েলটা হচ্ছে আপনার 46 ডালে। আমি বিভিন্ন গাড়িতে দেখছি, বুঝছেন। তো 46 ডালে হাইড্রোলিক অয়েল, এবং হাইড্রোলিক অয়েল ট্যাঙ্কের ভিতরে 40 লিটার হাইড্রোলিক অয়েল থাকে, ভিতরে একটা ফিল্টারও থাকে, ঠিক আছে। তো হাইড্রোলিক অয়েলটা আপনার 1200, সরি আপনার দেখা যায় কোনো কোনো গাড়িতে সিস্টেম আছে, বিভিন্ন ধরনের কোম্পানির তো গাড়ি আছে, এক্সএমজি ফকলিফট গুলা মানে 8 প্রবং সলিউশনের, ওগুলা আপনার 2000 ঘন্টা পর চেঞ্জ করা হয়। আবার আপনার হেলি ফকলিফট, ওটা তো আবার 3000 ঘন্টা চেঞ্জ করা হয়। তো এর সাথে ফিল্টারটাও চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তারপরে আপনার আসি ইঞ্জিন অয়েলের। ইঞ্জিন অয়েল আপনার মূলত 250 ঘন্টা চলার নিয়ম, কেউ 300 ঘন্টা, কেউ 200 ঘন্টা এভাবে চালায় আর কি। তবে নিয়ম 300 আর 200-র মাঝখানে চেঞ্জ করা ভালো, ইঞ্জিনটা ভালো থাকে। ইঞ্জিনের ভিতরে রিং, পিস্টন, ক্রানশেপ, তারপরে আপনার হচ্ছে যে মেইন বিগেল, ব্লক, তারপরে আপনার ফোর্স রড, ওয়াটার পাম্পের ভিতরে এইসব সাইডগুলি আর কি কাজ করে, ইঞ্জিনটাকে ফ্রি রাখে। এটা হলো ইঞ্জিন অয়েলের কাজ। ইঞ্জিন অয়েলটা হচ্ছে আমরা মূলত বেশিরভাগই দেখছি, যে আমি তো নিজেই চেঞ্জ করি আমার গাড়িগুলার। আমি দেখলাম যে ক্যাট ছাড়া, শুধু ক্যাট ফকলিফট ছাড়া বেশিরভাগ গাড়িগুলোতে আপনার 15W40 ব্যবহার করে, এটা হলো গ্রেট। আর যাদের ইসুজু 4 সিলিন্ডারের ইঞ্জিন হয়, আইসুজু গাড়িগুলি বেশিরভাগ ফকলিফটে ইসুজু গাড়ির ইঞ্জিন গুলো থাকে, আর মিচ্ছু মিচ্ছু থাকে আর কি। তো 4 সিলিন্ডারের ইঞ্জিনের চেম্বার কোনো কোম্পানি দেখা যায় কি 8 লিটার করে, কোনো কোম্পানি 6 লিটার করে, তবে একটু বেশি লাগে। ধরেন যদি 8 লিটারের চেম্বার হয় সেক্ষেত্রে একটু বেশি লাগবে, ফিল্টারের ভিতরে যে ওয়েলটা থাকে সেটা হাফ লিটার মতো থাকে। আর যদি 6 লিটার হয় সেটা থাকবে আপনার হচ্ছে আপনার হলো যে 6.5 লিটার, তার সাথে আবার একটা ফিল্টারও আছে, ঠিক আছে। তো মূলত বুঝতে পারছেন, তাহলে আপনার ইঞ্জিন অয়েল 6.5 লিটার লাগে ফকলিফটে, কিংবা 8.5 লিটার আছে, কিন্তু সেটা আপনি আপনার গাড়ির সাথে একটা বই থাকে, ক্যাটালগ থাকে, ওটাতে দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসি গিয়ার অয়েলের বিষয়ে। গিয়ার অয়েল মূলত হচ্ছে যেটা প্রিমিয়াম গুলারে কাজ করে, গিয়ার বক্স ডিফারেন্সিয়ালে কাজ করে গিয়ার অয়েলটা, ওটা একটু মোটা লাগে। হ্যাঁ, অয়েলটা একটু মোটা হয়।
কিন্তু মোবিলের মতনই পিছলা, কিন্তু একটু মোটা হয়। ধরেন কোনো গাড়ি 80W90 ঢালে, কোনো গাড়ি 90W140 মানে 140, 90W140ও ঢালে, ঠিক আছে। ওটা যারা এই গাড়ি চালাচ্ছেন তারা ওই কোম্পানির মেকানিক যখন আসবে জেনে নেবেন, আর কেডা লোক আছে বুঝতে পারবেন। তো ডিফারেন্সিয়াল অয়েলের আপনার অয়েল ডালা হয় 8 লিটার। এনি গাড়ি 8 লিটার, 8 লিটারের বেশি লাগে না, একটু কম লাগতে পারে, সমস্যা না। তো গিয়ার অয়েলের ফাংশনটা গেল। তো এখন আসি ট্রান্সমিশন গিয়ার বক্স, যেটা হচ্ছে অটো। আমাদের যে কিছু গাড়ি আছে ট্রাক, বাস, এগুলিতে আপনার গিয়ার সিস্টেম, গিয়ার ক্লাস করে ফেলাতে, এগুলো অটো, এগুলো তেলের প্রেসারে চলে। তো আমি এখনো গিয়ার বক্স কখনো খুলি নেই এখনো বর্তমানে। আমি খুললে আপনাদেরকে ভিডিওটা দেবো, কিংবা অন্য জায়গায় খুললে বিষয়টা কালেক্ট করে আপনাকে দেবো, গিয়ার বক্সের ভিতরে সিস্টেম গুলা কেমন হয়। ওখানে অনেক কিছু থাকে, তেলের প্রেসারে চললে হোক, আইডেল পিনিয়াম থাকে, ট্রেল কাউন থাকে, বিভিন্ন ধরনের আপনার থাকে, হচ্ছে যে আপনার ক্লাস প্লেট থাকে, প্রাইল থাকে, কনভার্টার থাকে, সামনে ওয়েট কাউন্টার থাকে গিয়ার বক্স ইঞ্জিনের সাথে মিলে। তো ওটাতে আমরা যে অয়েল ইউজ করি ওটা ট্রান্সমিশন অয়েল। ওটা আপনার আমরা 1200 ঘন্টা পর্যন্ত চালাই, বেশিরভাগ গাড়ি 1000-1200 সাথে কিন্তু একটা ফিল্টারও আছে, ওটাও চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো এটাও মনে রাখবেন। তারপরে আপনার এটা গেল, তারপরে আপনার আসি ব্রেক অয়েল। ব্রেক অয়েল যেটা দিয়ে ব্রেক করে, মানে ব্রেক চাপ দিলে গাড়িটা দাঁড়ায়, এই অয়েলটা ঢালা হয়। এটা কিন্তু এক জাতীয় পদার্থ, একটু গরম থাকে যেন বাকেটের অয়েল সিল গুলি ভালো থাকে জন্য আর কি। অয়েলের প্রেসারে কিন্তু ব্রেকটা হয়, সামনের সিলিন্ডারে চাপ দিলে ওই তেলের ধাক্কায় সামনের চাকার ভিতরে হুইল সিলিন্ডারও আপনার কাজ করে, ব্রেক সুগুলার চাপ দেয়, ব্রেক সুগুলার ড্রামে যায়, রিপিট করে দিয়ে ব্রেক হয়। তো মূলত ব্রেকের যে সিস্টেমটা, ব্রেকে কি করবেন, ব্রেক অয়েলটা 6 মাস পর পর পুরা ফালাই দিবেন, দিয়ে নতুন করে চেঞ্জ করে লাগাই দিবেন, ঠিক আছে। আর ব্রেক অয়েল ডালা হয় আপনার .3, .4, বেশিরভাগই 2টা ডালে এনি ফকলিফট। আর ক্যাটেরটা আলাদা, কিন্তু ক্যাটেরটা কিন্তু ওদের থেকে অয়েল নিতে হয়। আর হচ্ছে যে ব্রেক অয়েল গেল, তাহলে হলো হাইড্রোলিক 1, 2 নাম্বার হচ্ছে মোবিল, 3 নাম্বার হচ্ছে ট্রান্সমিশন অয়েল, 4 নাম্বার হচ্ছে গিয়ার অয়েল, 4টা গেল, 5 নাম্বার ব্রেক অয়েল, 5টা অয়েল গেল। তারপর আসি ডিজেলে। ডিজেল কিন্তু আপনার মিটার আছে, মিটারে লেখা আছে ডিজেলের ট্যাঙ্কিরে যে মিশে আমরা যে গাড়িতে তেল নিয়ে যে মিটার, ওরকম মিটারের আছে, সিগন্যাল আছে, আপনি দেখলে বুঝতে পারেন। আমার আর একটা ভিডিওতে আমি দিয়ে দিছি কোনটা লাইট কিসের, তো ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ডিজেলের লাইন আপনার, ডিজেল একটা গাড়িতে 50-55 থাকে আর কি, কোনোটাতে 60 থাকে আর কি। এটা বেসিক্যালি আগে পিছিয়ে, এটা কোনো ব্যাপার না। তবে মনে রাখবেন ডিজেলটা কিন্তু লাল দাগের উপরে সারা জীবন রাখবেন, নিচে কখনো যাবে না, মাঝখানে থাকলে আরো বেশি ভালো। তাহলে তেলের ট্যাঙ্কের ভিতরে একটা ময়লা জমা হয়, ওটা ফিল্টারে যা জ্যাম করে ওই লাইন দিয়ে তেলটা ময়লাটা যায়, বেশি যখন অতিরিক্ত ময়লা যাবে তখন ফিল্টার ছেঁকেও পাম্পে যাবে, পাম্পে যায়, পাম্পের ভিতরে প্লাঞ্জার আছে, লাইনার আছে, বিভিন্ন ধরনের পার্টস আছে, এগুলি ক্ষয় করে ফেলায়, বালির মতো যায়, ঠিক আছে, জ্যাম করে ফেলায়, পাম্পের কাজ করে না, গাড়ি স্টার্ট নিতে চায় না। তো ডিজেল ট্যাঙ্কের ভিতরে ডিজেল থাকে আর কি 55-60, ওটা আপনার সাইডটা লেখা থাকে, একটা থাকে, মনোগ্রাম থাকে, লেখা থাকে, না থাকলেও কেরালাতে লেখা থাকে, সেটা দেখে নিবেন। তারপরে হচ্ছে যে আপনার কুলিং ওয়াটার, মানে পানি, যেটা গাড়িটার ইঞ্জিনটারে শীতল রাখে। আসলে হচ্ছে যে সামনে একটা ইঞ্জিনের সামনে ওয়াটার পাম্প আছে, এগুলো আমি, আমার একটা ভিডিও আছে সবগুলি, কোন গাড়ির কোনটা কি কি পার্টস, এগুলো আমি কিন্তু বুঝিয়ে দিছি আমার ভিডিওর, আমার চ্যানেলের ভিতরে খুঁজলে ভিডিও পাবেন গাড়ির সম্বন্ধে ধারণা। ওটার ভিতরে আপনার ওয়াটার পাম্প, ইঞ্জিনের হেড, এগুলি সব ধারণা আছে, এগুলো আপনি দেখে নিলে বুঝতে পারবেন, শিখতে পারবেন। ওগুলো আপনি এই কথাগুলির মান ওখানে যা আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে কুলিং ওয়াটার ডালা হয় আর কি, তা আসলে পানির মতনই, কিন্তু ওটা পানি ধরেন জাস্ট একটা অয়েল দিলে ভিতরে জ্যাং ধরে না, ইঞ্জিনের ভিতরটা ভালো থাকে, ওটাকে আমরা কুলিং ওয়াটার বলি।
কুলিং বলা হয় আর কি। তো সাধারণত আমি যে গাড়িগুলো ব্যবহার করতেছি, নতুন ক্যাট গাড়ি আসছে, এগুলো আমরা ব্যবহার করিনি, 3টা গাড়ি, ওটা এখন করি নাই। তবে আপনার যেগুলো আসছে, হেলি আছে, এক্সিএমজি আছে, এই গাড়িগুলোতে আপনার আমি কখনো মাপি নাই, তবে মূলত 20-22 লিটার হবে ইনশাল্লাহ। 20-22 লিটার হবে রেডিওটার সহকারে, ঠিক আছে। এতে পানিটা পুরো ইঞ্জিনে ঘুরে সামনে দিয়ে যায়, পিছল দিয়ে আসে, আবার উপরে দা ঢুকে নিচে দা আবার ঘুরে আবার করে। আর ইঞ্জিনের সামনে একটা ওয়াটার পাম্পের সামনে একটা ফ্যান থাকে ফাঁকা, সেটা যখন ঘুরে তখন বাতাসটা ইঞ্জিন থেকে বাইরের দিকে ঠেলে, তখন ইঞ্জিনের গরমটাও চলে যায়। পাশাপাশি আপনার রেডিওটরের জালি আমাদের গ্যাপ গ্যাপ আছে, ওই হাওয়াটা রেডিওটার দা বের হয়। আর ঠান্ডা হাওয়াটা কি করে, রেডিওটার যে পানিগুলা প্রত্যেকটা পাইপ দিয়ে আসা যাওয়া করে, সেটাকে তারা ঠান্ডা করে দেয়। এটা হলো কুলিং এর কাজ। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কয়টা অয়েল গেল? হাইড্রোলিক, ইঞ্জিন অয়েল, ট্রান্সমিশন অয়েল, গিয়ার অয়েল, ব্রেক অয়েল, এই হলো 5টা অয়েল গেল। আর পানির ভিতরে আছে হলো আপনার কুলিং ওয়াটার। তারপরে ব্যাটারির ওয়াটার আছে আবার, কিন্তু সেটাকে আপনার ডিস্টিল ওয়াটার বলে আর কি। ব্যাটারি কিন্তু আপনার যেগুলো আপনার লিকুইড ব্যাটারি অরিজিনাল গাড়ির সাথে আছে, সেগুলো কিন্তু ব্যাটারি চেক দেওয়া লাগে না, পানি লাগে না সহজে। ওগুলোর উপরে একটা কালো ব্যাটারি গুলি ডান পাশে কিংবা বাম পাশে দেখবেন যে 2টা দাগ আছে, একটা হলুদ, সবুজ, একটা হলো লাল। যখন ব্যাটারিটা খারাপ হয়ে যাবে তখন লাল সিগন্যাল জ্বলবে, আর যখন ভালো হবে তখন আপনার সাদা সিগন্যালটা, সবুজ সিগন্যালটা থাকবে ব্যাটারির, ঠিক আছে। তো ব্যাটারির ভিতরে যদি আমরা যখন মার্কেট থেকে ব্যাটারি আনি, তখন সেক্ষেত্রে ব্যাটারির ভিতরে কিন্তু একটা ওয়াটার ডালতে হয়, ডিস্টিল ওয়াটার। এটা কিন্তু এক সপ্তাহ পর পর আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে মানে রেডিওটার ব্যাটারির পানিটা আপনার দেখবেন ভিতরে দাগ আছে, ব্যাটারির ভিতরে হাত দিলে বুঝতে পারেন ব্যাটারির যে গর্তটা মানে ফাঁকটা, ওটার ভিতরে দেখবেন যে নিচে ও ব্যাটারি থেকে নিচের দিকে একটা প্লাস্টিক লাগানো আছে, ওই প্লাস্টিকের মাপে কিন্তু পানিটা রাখতে হয়। পানি শর্ট হলে কিন্তু বিপদ। পানি যদি শর্ট থাকে, যখন ব্যাটারি শুকায় যাবে, তখন কারেন্টের হিটে সহ্য না করতে পারে ব্যাটারি কিন্তু বাস্ট হয়। এটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার, বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। তবে আরেকটা জিনিস বলি আপনাদের, আপনারা যেই কোনো বিষয় জানবেন, যে জানার দরকার আমাকে বলবেন, আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ, আমি আপনাদের পাশে আছি। আপনারা গাড়ির যেই কোনো বিষয় শুনবেন, ভিডিওটা কখনো টানবেন না, পুরোটাই শুনবেন। শুনলে মাথায় রাখবেন, এগুলো আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে, বুঝছেন। আর বিষয়টা হচ্ছে যে যারা বিদেশ যান, ফকলিফট চালায় বিদেশে বেশি, আমাদের দেশ থেকে ফকলিফটের বিদেশে বেশি চাকরি হয়, ভালো একটা অবস্থান। তো বিদেশ যে যাবেন আপনি, ভাই আপনি গাড়ি সম্বন্ধে না বুঝলে যেন ওখানে চালাতেই পারেন, গাড়ি সম্বন্ধে বুঝেন না, তাহলে তো কিছু হলো না, আপনার ওখানে যে অপমান হলেন। তার জন্য বলি, বারবার আপনাদেরকে বলি, আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছেন, আমার বন্ধু, যতগুলা ভিডিও দেখেন, একটা ভিডিও একটু টানবেন না। আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ধারণা দিচ্ছি। আমি 2টা কোম্পানিতে জব করছি। প্রথমটায় আমার জীবনে একটা কথা কেউ বলতে পারে না, দ্বিতীয়টাতে আসছি, কোনোদিনও আমাকে একটা কাজের জন্য বলতে পারেনি। আমি কিন্তু করতেছি ইনশাল্লাহ, কোনো সমস্যা, আমি দিন দিন কিন্তু শেখার চেষ্টা করতেছি আমার একটা মন থেকে আবেগ দিয়ে। তো সেটা আপনারা রাখবেন মনে। তাহলে আপনারা যে কোনো জায়গায় গাড়ি চালান, কোনো ম্যাটারই না, গাড়ির কাজটাই ম্যাটার। একটা রিক্সা ড্রাইভার দিলে, আমি দেখাই দিলে সে চালাতে পারবে, কিন্তু আপনার গাড়ি সম্বন্ধে ধারণা পাবে না, ঠিক আছে। তো আশা করি অয়েল সম্বন্ধে ধারণা পাইছেন, কত লিটার এবং কি কি অয়েল কোন জায়গায় কি কি এগুলা বোঝাই দিছি। তবে আমি আপনাদের সরাসরি লাইভে এসে বলছি, কিন্তু এই বিষয়গুলো আমার দ্বিতীয় আমার চ্যানেলে ভিডিও গুলো আছে, ওগুলোতে দেখলে আপনি সব কিছু পার্ট বাই পার্ট বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনি এক ধাক্কা, আমি যদি অন্য গাড়িও চালায় থাকেন, মোটরসাইকেল চালায় থাকলেও আপনি যদি ওখানে যে সরাসরি কেউ দেখাই দেওয়ার লাগবে, আমি নিজে চালাতে পারবেন, বুঝছেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো ভিডিওটা আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাই, ঠিক আছে, আপনাদের উৎসাহ দিচ্ছি, তো আপনারা আমারও উৎসাহ দিবেন। আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা এই গাড়ির লাইনে আছে, শিখার আগ্রহ আছে, তাদেরকে শেয়ার করে দিবেন। এবং আপনারা নিজে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার জানাবেন আপনারা কি জানতে চান, আমি সবকিছু আপনাদের জেনে দেব। আর আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আপনাদের ভালো ভালো ভিডিও করার জন্য আমি খুব চেষ্টা করতেছি। আমার কাছে যেহেতু 3টা ক্যাট গাড়ি আসছে, ক্যাট গাড়ি কিন্তু
আপনি ফকলিফট যতই চালান ক্যাট গাড়ি বসলে চালাতে পারবেন না, এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার। আর যদি না জানেন, আর জানলে একদম সহজ, গাড়ি আগে বাড়াতে পারবেন না, অনেক সিনিয়র লোকও ফেল মেরে দেয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। আর আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় দিবেন, যেন আমি আরো নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।